দেখেন আমার গাড়ি কিন্তু বন্ধ হয় না, বন্ধ হয়েছে কারণ আমি অ্যাক্সিলারেটরটা আবার ছেড়ে দিয়ে আবার ধরছি, আর ক্লাসটা শক্ত করে ধরতে হইব। আবার দেখেন, খেয়াল করেন, ঠিক আছে? এভাবে কেউ কোনোদিন দেখায় না, আমি আজকে যেভাবে দেখাইতেছি আমার মনে হয় না যে ইউটিউব জগতে কেউ এইভাবে আপনাদেরকে ভিডিও দেখাইছে। অ্যাক্সিলারেটর কিন্তু সে বেড়াইতেছে কিন্তু গাড়ি কিন্তু এগাইতেছে না। কি জন্য এগাইতেছে না আঙ্কেল? ক্লাস ছাড়ার পরে গাড়ি ক্লাস ছাড়ার পরে দৌড়াইবো। আমি কি করি না করি এগুলো যদি আপনি দেখেন আর এগুলো যদি মাথা নিতে পারেন তাহলে আপনি আজকে 10 মিনিটে সিএনজি চালানো শিখবেন। যারা আজকে ভিডিওটি মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে দেখবেন তারা আজকে 10 মিনিটে সিএনজি চালানো শিখবেন। ইনশাল্লাহ আমার কথাগুলো শুনবেন এবং মনোযোগ সহকারে দেখবেন। তো এখানে আমার আঙ্কেল আছে, ওনাকে আমি সিএনজি চালানো শিখাবো। মোটামুটি ওনাকে আমি একটু শিখাইছি, আজকে দেখবো যে এর আগে যে শিখাইছিলাম তো মোটামুটি কেমন সে এখন মানে পারতেছে বা কেমন আর কি কোয়ালিটি সে দেখাবে আমাদের সামনে। তো দেখি, এর পাশাপাশি কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আসলে কিভাবে সিএনজি চালাতে হয়। সিএনজি চালাতে গেলে দেখা যায় যে একটা অন্য একটা ড্রাইভারের কাছে যদি আপনি সিএনজি চালানো শিখতে যান তাহলে কিন্তু তার কাজের বিঘ্ন ঘটে বা ক্ষতিগ্রস্ত হয় সে, এবং আপনার কাছ থেকে সে পারিশ্রমিক কিছু নেয়। 2000, 4000, 5000, 10,000 টাকা দিয়েও অনেকেই সিএনজি চালানো শেখেন। তো সেই অপশন নেই। যারা অনলাইনে ভিডিও দেখেন, আমার ভিডিওগুলো যারা নিয়মিত দেখেন, আজকে আপনাদের জন্য সিএনজি চালানোর একটা ভিডিও নিয়ে আসলাম। যারা সিএনজি চালানো শিখতে চান তারা আজকে ভিডিওটি দেখবেন। তো কাকা, তাহলে যে ভিতরে বসেন, আপনাকে কি কি আমি শিখিয়ে দিছি সেগুলো আর কি আপনাকে আমি আবার একটা দেখাই। এই যে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এখানে চাবি আছে, আপনি মনোযোগ সহকারে দেখেন। এই যে এখানে চাবি আছে, এই যে চাবি, এই চাবিটা মনে করেন যে সিএনজির চাবি, এই গার্ডের ভিতর দিতে হইব। এই যে দেখেন, এইভাবে দিলাম, দেওয়ার পরে এইদিকে ডান দিকে একটু মোচড় দিতে হইব। এই যে দেখেন, ডান দিকে আমি মোচড় দিছি। এই যে দেখেন চাবিটা একটু জং ধরছে ভিতরে। এই যে দেখেন ডান দিকে আমি মোচড় দিছি, এখন লাইনটা চলে আসছে এখানে, যে এনের বাতি জ্বলছে, তার মানে এখন নিউট্রাল অবস্থায় আছে। এখানে যদি এনের বাতিটা না থাকতো তাহলে বুঝতে হবে আপনার গিয়ারে আছে গাড়িটি, তখন আপনার সেলফ দেওয়া যাবে না। এখন আপনি এই গাড়িটা সেলফ দিবেন এই যে এইভাবে। এই যে দেখেন ডান দিকে একটু মোচড় দিয়ে ধরে রাখতে হইব। এই যে দেখেন আপনি অ্যাক্সিলারেটরটা একটু ধরতে হইব। দেখি আপনি অ্যাক্সিলারেটরটা ধরেন এবং সেলফটা দেন, দেখি পারেন নাকি। হ্যাঁ, সাবাস। এই যে দেখেন, একটু বন্ধ করেন, আবার একটু বন্ধ করেন। এই যে দেখেন, তাহলে আপনি কি করছেন একটু আমাদেরকে একটু বুঝায় বলেন, আপনি কি করলেন? হালকা পিকআপটা একটু টান দিতে হবে চাবি দিয়ে, চাবি ঘোরানোর পর চাবিটা ডান দিকে মোচড় দিয়ে ধরতে হইব এবং এই অ্যাক্সিলারেটরটা একটু টান দিতে হবে, নিচের দিক ঘুরাইতে হইব। আচ্ছা, আপনি এখন আবার দেখান। এই যে দেখেন ভিউয়ার্স, আপনারা যদি মনোযোগ সহকারে আমার এই ভিডিওটি দেখেন তাহলে আপনারা সিএনজি চালানো শিখবেন আজকে মাত্র 10 মিনিটে। এখন আপনার কি করতে হবে, এই গিয়ারটা সম্পর্কে একটু বোঝাই। এই গিয়ারটা হচ্ছে, এটা হচ্ছে ক্লাস। আচ্ছা, বন্ধ হয়েছে, ভালো হয়েছে, থাক। এটা হচ্ছে ক্লাস, এটাই কিন্তু আবার গিয়ার। এটা যখন ধরবেন এটা হচ্ছে ক্লাস হয়ে গেল। এখন আপনি গিয়ার যতই দেন, অ্যাক্সিলারেটর যতই আপনি বেরান, আপনি গাড়ি দৌড়াইবো না, শুধু গাড়ি সাউন্ড করব। আর যখন আপনি এটা ছেড়ে দিবেন তখন আপনার গাড়ি দৌড়াইবো। এই গিয়ারটা, হ্যাঁ, গিয়ারটা আপনার ফালানোর নিয়ম হচ্ছে ক্লাস ধরে। এই ক্লাস ধরে সর্বপ্রথম এক গিয়ার দিবেন। এই যে এখানে লেখা আছে দেখেন, এই যে এখানে প্রত্যেকটা গিয়ারে লেখা আছে। এই যে 1, তারপরে 2, তারপরে 3। প্রথম আপনি সর্বপ্রথম হচ্ছে এক গিয়ার দিবেন, উপর দিকে আপনি একটা খোঁটা দিতে হইব। আচ্ছা, এখন আপনি গাড়িটা চালায় দেখা দেন। এই যে দেখেন, হ্যাঁ, একটা গিয়ার ফেলান, দেখি কিভাবে গিয়ার ফেলান। এই যে দেখেন এখন কিন্তু গিয়ার পড়ছে। এখন যদি অ্যাক্সিলারেটরটা সে একটু বাড়ি দেয়, বাড়ি দেন তো, এটা ধরে রেখে বাড়ি দেন তো। এই যে দেখেন অ্যাক্সিলারেটর কিন্তু বাড়াইতেছে আস্তে, অ্যাক্সিলারেটর কিন্তু সে বাড়াইতেছে কিন্তু গাড়ি কিন্তু এগাইতেছে না। কি জন্য এগাইতেছে না আঙ্কেল? ক্লাস ছাড়ার পরে গাড়ি, ক্লাস ছাড়ার পরে দৌড়াইবো গাড়ি। এখন ক্লাস ছাড়েন আর গাড়িটা একটু ঘুরান দেখি। এই যে দেখেন, একটু ঘুরায় নিয়ে আসেন, গিয়ার দেন, আর একটা গিয়ার দেন। ভিউয়ার্স, আজকে ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, মাত্র 10 মিনিট। আমি কথা দিলাম 10 মিনিট যদি আমার কথাগুলো মনোযোগ সহকারে আপনি দেখেন, আর যদি মন দিয়ে যদি আমি কি করি না করি এগুলো যদি আপনি দেখেন, আর এগুলো যদি মাথা নিতে পারেন তাহলে আপনি আজকে 10 মিনিটে সিএনজি চালানো শিখবেন। অনেকেই আমাকে কমেন্ট করছিলেন যে সিএনজি চালানো একটু কিভাবে শিখবো আপনারা একটু বলে দেন, বা আমাকে রিকোয়েস্ট করছিলেন যে কিভাবে সিএনজি চালাবো আমাদেরকে একটু ভিডিও আকারে দেখায় দেন।
তো আজকে আপনাদের জন্য ভিডিওটি নিয়ে আসলাম, অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। এবং এর পাশাপাশি দেখায় আমি একটা সিএনজি, একটা মোটরসাইকেল বিক্রি করার আছে। এই যে দেখতে পাচ্ছেন, এই মোটরসাইকেলটি বিক্রি করা হবে। এটা হচ্ছে আপনার টিভিএস, এটা হচ্ছে বাজাজ ডিসকভার 125 সিসি গাড়ি, 125 সিসি গাড়ি। এটা হচ্ছে বগুড়ার নাম্বার করা, 2018-19 মডেল। এই যে দেখেন, বগুড়ার নাম্বার করা, 18 মডেল, 19 রেজিস্ট্রেশন করা হয়েছে। ট্যাক্স টোকেন আপডেট নেই, টায়ারগুলো অনেক ভালো আছে। এই গাড়িটা বিক্রি করা হবে। এটা হচ্ছে মাত্র 1,15,000 টাকা। দামাদামি করার অপশন আছে, আপনারা দামাদামি করতে পারবেন। গাড়িটা সুপার ফ্রেশ কন্ডিশন। আজকে মেন কথা ছিল আর কি, মেন ভিডিওটা টপিক ছিল হচ্ছে গাড়ি মানে কিভাবে চালাবেন সিএনজি এটা। তো এর পাশাপাশি আঙ্কেল ওখানে আছে, উনি আসতে আসতে আমি একটু এই কথাগুলো বলে দিই। এই গাড়িটা কিন্তু ফ্রেশ কন্ডিশন আছে, সামনে ডিস্ক নাই, ড্রাম ব্রেক, টায়ারটাও ভালো আছে, ইঞ্জিন খোলা পড়ে না এখনও। এই যে দেখেন, ইঞ্জিন কোয়ালিটি এখনও খুব ভালো আছে। এটা হচ্ছে 1,15,000 টাকা। আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, এই গাড়িটি আপনারা নিতে পারেন। এবং ওই যে আঙ্কেল কিন্তু চলে আসছে, উনি অতটা গাড়ি চালাতে পারে না, ওনাকে আমি টুকটাক শিখাইছি আর কি। তো আজকে ফুলি ওনাকে শিখিয়ে দিব। আঙ্কেল এখানে ব্রেক করতে হইব। হ্যাঁ, ব্রেক করছেন কিন্তু গাড়ি বন্ধ হয়ে গেল কেন? আপনার গাড়িটা বন্ধ হয়ে গেল কেন বলেন? আপনার অ্যাক্সিলারেটরটা একদম ছেড়ে দেওয়া হয়ে গেছিল, আর ক্লাসটা আপনার সঠিক ধরা হয়েছিল না, এই জন্য আপনার গ্যাস মিলাইতে পারে নাই, ও বন্ধ হয়ে গেছে। আপনি আবার করবেন কি, এই যে এখানে আমি দাগ দিয়ে দিলাম, এই যে এইখানে দাগ দিয়ে দিলাম, এই যে ভিউয়ার্স দেখেন, আপনি ওইখান থেকে গাড়ি ঘুরে নিয়ে এসে দাগের উপরে এসে ব্রেক করবেন, দেখি পারেন নাকি। এই যে কঠিন একটা পরীক্ষা, এখন সামনে এসে ব্রেক করতে হবো, এই দাগের এখানে এসে ব্রেক করতে হবো। এই যে দাগ দেখতে পাচ্ছেন, এই যে পাতা দিলাম, এই যে পাতা দিলাম, এইখানে এসে ব্রেক করতে হবো, দেখি। আমাকে জানি আবার মাইরে উড়ে নিয়ে চলে যান না, এই পাতার আগেই ব্রেক করতে হবো। হ্যাঁ, সেম হয়েছে, ওইখানে একটু ঘুরাইতে কষ্ট হয়েছে। আচ্ছা, আমি আবার একটু দেখাই। গাড়িটা বন্ধ হয়ে যেতেছে আঙ্কেল, আপনি অ্যাক্সিলারেটরটা ধরতে হইব এবং আপনার ক্লাসটা ভালোভাবে ধরতে হইব। এই যে ইট দিলাম আমি, এই যে দেখেন ইট। আচ্ছা, একবার বাংলা ভিডিও করে দেখামু। এই যে ইট দিলাম, এই ইটের সামনে এসে আপনার ব্রেক করতে হইব, একবার সেম এই ইট সয়ে আসতে হইব আপনার, দেখি পারেন নাকি। আজকে ড্রাইভার পরীক্ষা দেবো, কঠিন পরীক্ষা, আসেন, সেম আসতে হইব। হ্যাঁ, হয়েছে, কিন্তু ইটের সাথে গুদা লেগে গেছে, আবার একসময় ব্রেক করছেন একটু দূরে। এটা আপনার ঠিক হইব কখন? গাড়ি বন্ধ হয়ে যায় কেন আপনার বলেন? নিউট্রাল করতে হইব কখন জানেন? নিউট্রাল করতে হইব, গাড়ি এখন ঠেকবো ভাব, ওই সময় আপনি নিউট্রাল করতে হইব। আবার যখন গাড়িটা ঠেকায় ফেলাইছেন, যখন এই যে এখন আপনার গিয়ার কিন্তু উঠবেও না, নামবেও না, সেজন্য রানিং অবস্থায় আপনার গিয়ারটা নিউট্রাল করতে হইব। আবার স্টার্ট দেন, দেখি। ভিউয়ার্স, এটা হচ্ছে ফাইনাল, ভিডিওটা অনেক লং হয়ে যেতেছে। এই যে দেখেন, সেলফ ডোর সিস্টেমটা দেখেন, চাবিটা ঘুরাই দিল এবং হচ্ছে অ্যাক্সিলারেটরটা একটু বাড়ি দিল, ঠিক আছে। এখন ইটটা সরা দিই, দাঁড়ান, এই যে ইটটা সরা দিতেছি। এখন আপনি ঘুরে আসেন, ওই দিক দিয়ে ঘুরে আসেন, ব্রেক করা শিখতে হইব, ব্রেক করা শেখা লাগবে। উনি মোটামুটি এখন মানে গাড়ি চালাইতে পারে, কিন্তু ঠিকঠাক ব্রেক করতে পারতেছে না, আর গাড়ি বন্ধ হয়ে যেতেছে। ঘুরায় নিয়ে আসেন, আমি ওনার জন্য আরেকটা এখানে দাগ দিয়ে দিই। এই যে গাছ সই, এই গাছ সয়ে এসে ব্রেক করা লাগবে, এই জায়গায় গাছ সয়ে এসে ব্রেক করেন। গাছ টাছ পাড়া চলে আসলেন একদম, আপনার গাছ কনে আর আপনি কনে এলেন, দেখেন এই যে আপনার গাছ পার হয়ে গেছেন। আপনি ব্রেক করা তো আপনি শিখেন নাই, আমি বলে দিই আপনি কেমনে ব্রেক করবেন। এটা ধরেন, ফোনটা ধরেন, ওইদিকে যান, আপনি নিচে নেমে পড়েন। ভিউয়ার্স, আমার দিকে একটু ধরেন। ভিউয়ার্স, আমার এই ভিডিওটা যদি আপনারা দেখেন, মাত্র 10 মিনিটে আজকে সিএনজি চালানো শিখিয়ে দেবো ইনশাল্লাহ, যদি মনোযোগ সহকারে দেখেন। এদিকে আসেন, এই যে দেখেন, এখন অফ আছে, ঠিক আছে। এটা হচ্ছে অ্যাক্সিলারেটর, এটা হচ্ছে হর্ন, এটা হচ্ছে আপার ডিপার লাইট, এটা হচ্ছে যে হুইপার, তারপর এটা হচ্ছে ইন্ডিকেটর, এটা হচ্ছে আপনার আপার ডিপার লাইট, আপার ডিপার, এটা হচ্ছে ক্লাচ, এবং এটাই হচ্ছে গিয়ার। এবং এখানে আছে আপনার যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার গ্যাসের মিটার, এখানে কত গ্যাস আছে এটা দেখাইবো। এবং ওঠা মানে হচ্ছে নিউট্রাল অবস্থায় আছে। আমি এখন সেলফ দিব, দেখেন সেলফ দেওয়ার সিস্টেমটা, বাম হাত দিয়ে চাবিটা একটু ঘুরে ধরবো ডান দিকে, এবং অ্যাক্সিলারেটর এইদিকে হালকা একটু বাড়িয়ে দিব। দেখেন অ্যাক্সিলারেটর, এখন ব্রেক করা শিখে আমি কেমনে ব্রেক করবেন। এদিকে আসেন আঙ্কেল, এদিকে আসেন, এই যে দেখেন, এই যে গিয়ার দিলাম, ঠিক আছে। এখন আমি এইদিকে ছাড়বো, এই যে দেখেন ছাড়বো, এই যে দেখেন আমার গাড়ি কিন্তু বন্ধ হয় না, বন্ধ হয়েছে কারণ আমি অ্যাক্সিলারেটরটা আবার ছেড়ে দিয়ে আবার ধরছি।
আর ক্লাসটা শক্ত করে ধরতে হবে। হ্যাঁ। আবার দেখেন, খেয়াল করেন, এই দেখেন, ঠিক আছে? এভাবে কেউ কোনোদিন দেখায় না, আমি আজকে যেভাবে দেখাইতেছি আমার মনে হয় না যে ইউটিউব জগতে কেউ এইভাবে আপনাদেরকে ভিডিও দেখাইছে। এটা দেখেন, আবার দেখাই, এই দেখেন, ব্রেকে প্রেস করতে হবে, ব্রেক ধরতে হবে, হ্যাঁ। কিন্তু কঠিনভাবে ব্রেক ধরতে হবে। হ্যাঁ পুরাই দেখাই। হ্যাঁ। এই জন্য তো বলি যে আপনাদের